মিগুয়েল ফিগুয়েরা গত সিজনে আইএসএল এর গোল্ডেন বল জয়ী লিগের সেরা প্লেয়ারকে ইস্টবেঙ্গল ছেড়ে দিয়েছে। তার পরিবর্তে ইস্টবেঙ্গলে এসেছে ড্যানি র্যামিরেস। তো ড্যানি র্যামিরেস কি এবার তুরুপের তাস হতে পারবে ইস্টবেঙ্গলে? হাবাসের পরিকল্পনায় র্যামিরেস কীরকম অপশান, মিগুয়েলের থেকে কি র্যামিরেস বেটার প্লেয়ার, সেই নিয়েই আমরা কথা বলে নেব এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত লেটেস্ট আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো ড্যানি র্যামিরেসকে নিয়ে অনেকের একটা সংশয় ছিল যে যেই রকম তার বর্তমান বয়স সে কি পারফরমেন্স করতে পারবে ইস্টবেঙ্গলের হয়ে। কারণ এর আগে আমরা দেখেছি যে একটু যখন এজের প্লেয়াররা এসেছে তারা কিন্তু ইস্টবেঙ্গলে খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি। তো ড্যানি র্যামিরেসের বর্তমানে বয়স কিন্তু 34 বছর, সেই জায়গায় মিগুয়েলের বর্তমান বয়স 26 বছর। তো বয়সের তো একটা তফাৎ রয়েছে এবং মিগুয়েল গত সিজনে ইস্টবেঙ্গলের হয়ে সত্যি খুবই ভালো পারফরমেন্স করেছে। সেখানে আমরা আইএসএলে তাকে কিন্তু লিগের সেরা প্লেয়ার হিসাবে দেখেছি, গোল্ডেন বল জিততে দেখেছি এবং অবশ্যই সে কিন্তু ইম্প্যাক্ট রেখেছিল। টোটাল 21টা ম্যাচ সে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে খেলেছে, সেখানে 3টে গোলের সাথে 10টি অ্যাসিস্ট ছিল সমস্ত টুর্নামেন্ট মিলিয়ে। তো সেই জায়গাতে ড্যানি র্যামিরেস কিন্তু গত সিজনে পাঞ্জাব এফসিতে ছিল, সেও কিন্তু ভালো পারফরমেন্স করেছে। টোটাল 17টা ম্যাচে 5 গোলের সাথে রয়েছে 3টি অ্যাসিস্ট। তো 8টা গোলের ক্ষেত্রে অবদান রয়েছে 17 ম্যাচে এবং সেখানে কিন্তু 17 থেকে একটু বেশি ম্যাচ খেলেছে, সেখানে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে 21 ম্যাচে কিন্তু 13 গোলের ক্ষেত্রে অবদান রেখেছে। তো বোঝা যাচ্ছে দুটো প্লেয়ার গোল করা এবং গোল করানোতে কিন্তু যথেষ্ট ভালো। এবার মিগুয়েল দল ছেড়ে চলে গেছে, মিগুয়েলকে নিয়ে যে খারাপ কিছু বলতে কোনো ইস্টবেঙ্গল সমর্থকই চাইবে না। প্রফেশনাল প্লেয়ার, ইস্টবেঙ্গলে কন্ট্রাক্টেড যখন ছিল সে নিজের সেরা পারফরমেন্সটা দিয়ে দলকে ট্রফি জেতানো, তার সাথে কিন্তু নিজে একটা ব্যক্তিগত পুরস্কার পেয়ে সেটা আবার ইস্টবেঙ্গল ক্লাবে রেখে গেছে, যেটা অবশ্যই তার জন্য খুবই ভালো গেছে। এবার ইস্টবেঙ্গলে সে থাকতে একদম চায়নি সেরকমটা নয়, তার যেটা আর্থিক ডিম্যান্ড ছিল সেটা ইস্টবেঙ্গল ম্যাচ করাতে পারেনি এবং ইস্টবেঙ্গল সেই কারণে মিগুয়েলকে ছেড়ে দেয় এবং সে বর্তমানে মোহনবাগানে যুক্ত হয়েছে বড় চুক্তিতে। তো সেটা তো মিগুয়েলের ব্যক্তিগত ব্যাপার। তো সেক্ষেত্রে মিগুয়েল যখন দল ছেড়েছে সেখানে লিগের অন্যতম সেরা প্লেয়ার ড্যানি র্যামিরেসকে ইস্টবেঙ্গল সাইন করায়। ড্যানি র্যামিরেসকে কেন লিগের অন্যতম সেরা বিদেশি প্লেয়ার বলা হচ্ছিল, যদি আমরা এই দুটো প্লেয়ারের পারফরমেন্স নিয়ে কথা বলি তো গত সিজনে শুধুমাত্র যদি আমরা আইএসএল এর কথা বলি, দুটো প্লেয়ার কিন্তু মোটামুটি একই সংখ্যক ম্যাচ খেলেছে। সেখানে মিগুয়েলের ম্যাচের সংখ্যা ছিল 12টা এবং সেখানে র্যামিরেসের ম্যাচের সংখ্যা ছিল 13টা, একটা ম্যাচ বেশি খেলেছে। তো সেখানে কিন্তু ড্যানি র্যামিরেস 13 ম্যাচে 4টে গোল করেছে, যেটা বোঝায় যে সে প্রয়োজনে কিন্তু দলের জন্য গোল করতে পারে। সেখানে মিগুয়েলের গোলের সংখ্যা কম, মিগুয়েল কিন্তু 2টো গোল করেছে। মিগুয়েল গোল করার থেকে গোল করাতে বেশি ভালোবাসে, তার অ্যাসিস্টের সংখ্যা দেখলেই বোঝা যায়। তো এবং র্যামিরেস যেটা ভালো, গোল করতে পারে, সেকেন্ড স্ট্রাইকার পজিশনে যেতে পারে, সেট পিস ভালো নিতে পারে, সেগুলো কিন্তু র্যামিরেসের মধ্যে রয়েছে। এছাড়া যদি আমরা বলি যে শট অফ টার্গেটের মধ্যে তো দুটো প্লেয়ার সেক্ষেত্রে একই জায়গায় রয়েছে। শট অন টার্গেটের দিকে যদি আমরা তাকাই, গোলমুখী শটের সংখ্যা কিন্তু 1.1% রয়েছে মিগুয়েলের, যেটা কিন্তু খুব একটা যে কম রয়েছে র্যামিরেসের সেরকম নয়। র্যামিরেসও 0.8% রয়েছে, তো সমান কাছাকাছি প্রায় রয়েছে। এবং যদি আমরা বলি অ্যাসিস্টের দিক থেকে, তো যেরকম 4টে গোল র্যামিরেস করেছিল তার সাথে 2টো অ্যাসিস্টও ছিল এবং যেরকম 2টো গোল ছিল মিগুয়েলের তার সাথে 5টা অ্যাসিস্ট ছিল। তো তার মানে বোঝাই যাচ্ছে যে দুটো প্লেয়ার গোল অ্যাসিস্ট করতে পারে এবং টোটাল সিজনে কিন্তু 7টা গোলের ক্ষেত্রে অবদান যেরকম মিগুয়েলের ছিল, সেক্ষেত্রে র্যামিরেসেরও কিন্তু 6টা গোলের ক্ষেত্রে অবদান ছিল। তো বোঝা যাচ্ছে দুটো প্লেয়ারের কোয়ালিটিগত দিক থেকে একই রকমভাবে রয়েছে। এবার যদি দুটো বলের প্লেয়ারের যদি আমরা কথা বলি, তারা কিভাবে বল কন্ট্রোল নিয়ে খেলতে ভালোবাসে, তো বিগ চান্স ক্রিয়েটের দিকে যদি আমরা তাকাই, সেখানে কিন্তু চান্স ক্রিয়েটের দিক থেকে ড্যানি র্যামিরেস মিগুয়েলের থেকে বেশ কিছুটা এগিয়ে রয়েছে। টোটাল চান্স ক্রিয়েট কিন্তু মিগুয়েলের ছিল 37টা, সেই জায়গাতে কিন্তু
র্যামিরেজের যেটা সবথেকে বেশি চান্স ক্রিয়েট করা প্লেয়ার গত সিজনে টোটাল 49টা মতন চান্স ক্রিয়েট করেছিল। তো বোঝাই যাচ্ছে দুটো প্লেয়ারের মধ্যে চান্স ক্রিয়েটের দিক থেকে অনেকটাই এগিয়ে রয়েছে র্যামিরেজ। এছাড়া যদি আমরা কথা বলি যে তারা কীরকম পাস বাড়িয়েছে, তো সাকসেসফুল পাস রেটের দিকে যদি আমরা তাকাই তো দুটো প্লেয়ার কিন্তু সমানভাবেই পাস বাড়িয়েছে। সেক্ষেত্রে সাকসেসফুল পাস যেটা ছিল সেখানে 66% ছিল র্যামিরেজের এবং 52% ছিল মিগুয়েলের। এছাড়া গ্রাউন্ড ডুয়েলের যদি কথা বলি তো গ্রাউন্ড ডুয়েলে 54% রয়েছে কিন্তু ড্যানি র্যামিরেজ এবং সেখানে মিগুয়েলের রয়েছে 51%। এবং যদি আমরা কথা বলি যে দুটো প্লেয়ার কীরকম কার্ড দেখেছে বা এটসেট্রা, তো সেক্ষেত্রে সবথেকে ভালো ব্যাপার ড্যানি র্যামিরেজ কোনো কার্ড দেখেনি। টোটাল 13টা ম্যাচ খেলেছে, কোনো কার্ড নেই। সেখানে কিন্তু মিগুয়েল 3টে কার্ড দেখেছিল, আবার একটা তো রেড কার্ডও হয়ে গিয়েছিল, তো সেটা তোমরা জানোই। এবং যদি টোটাল হিট ম্যাপের দিকে দেখা যায় তো মিগুয়েল কিছুটা হলেও ডান দিক চেপে খেলতে ভালোবাসতো, কিন্তু র্যামিরেজ পুরো সেন্ট্রালি খেলতে ভালোবাসে, ডান দিক বাঁ দিক দুটো দিক সামলাতে ভালোবাসে এবং তার সেট পিস নেবার যে এবিলিটি সেটা কিন্তু খুবই ভালো। তো সেই দিক থেকে পরিসংখ্যান দিক থেকে দেখতে গেলে এবং টোটাল সুপার স্কোর রেটিং দেখতে গেলে র্যামিরেজের ছিল 7.44%, সেখানে মিগুয়েলের ছিল 7.43%। তো দুটো প্লেয়ারের লাস্ট সিজনের পারফরমেন্স দেখতে গেলে সমান, ওই 50% ধরতে পারো বা 49-51 এটা ধরতে পারো। দুটো প্লেয়ার কিন্তু অ্যাভারেজ একই খেলেছে, কিন্তু অভিজ্ঞতা অনুযায়ী ড্যানি র্যামিরেজ কিন্তু বেশ অনেকটা এগিয়ে থাকবে মিগুয়েলের থেকে। কারণ র্যামিরেজের টোটাল ক্লাব কেরিয়ারে কিন্তু 392 ম্যাচে 79টা গোলের সাথে রয়েছে 62টা অ্যাসিস্ট, যেটা কিন্তু একটা খুবই ভালো রেকর্ড বলতে হয়। তো সেখানে আমরা যদি মিগুয়েলের কথা বলি, মিগুয়েলও কিন্তু অনেক ম্যাচেস খেলেছে, সেখানে কিন্তু মিগুয়েলের টোটাল ম্যাচের সংখ্যা রয়েছে 144, সেখানে 45 গোলের সাথে রয়েছে 39টা অ্যাসিস্ট। এবার মিগুয়েল যেটা খেলেছে মূলত সেটা হচ্ছে বসুন্ধরা কিংসের হয়ে, সেখানে বাংলাদেশের লিগে, সেখানে 48 ম্যাচে 32 গোলের সাথে রয়েছে 37টা অ্যাসিস্ট। তো বাংলাদেশের লিগের থেকে আমাদের আইএসএল এর লেভেল অনেকটা বেটার। তো সেখানে যদি আমরা মিগুয়েলের কথা বলি, মিগুয়েল তো সেখানে যদি আমরা কথা বলি র্যামিরেজের কথা, র্যামিরেজ কিন্তু আরও অনেক বড় জায়গাতে খেলেছে। তো র্যামিরেজ কিন্তু তার ক্লাব কেরিয়ারে তার শুরুটা হয়েছিল যেরকম ইউথ সিস্টেম খুবই ভালো, সেই রকমভাবে সে পোল্যান্ডে দীর্ঘদিন খেলেছে। পোল্যান্ডে টোটাল 124 ম্যাচে 26 গোলের সাথে রয়েছে 19টা অ্যাসিস্ট এবং তার টোটাল তো রেকর্ড যেটা তোমাদের জানালাম সেটা তো যথেষ্ট ভালো রয়েছে। স্পেনে খেলেছে, সেখানেও তার ভালো খেলার অভিজ্ঞতা রয়েছে এবং তার ভার্সেটাইল রোল অ্যাটাকিং মিডফিল্ডার ছাড়াও লেফট উইং, রাইট উইং, সেকেন্ড স্ট্রাইকার, প্রয়োজনে স্ট্রাইকার পজিশনেও খেলতে পারে। তো অভিজ্ঞতার দিক থেকে দেখতে গেলে কিন্তু মিগুয়েলের থেকে র্যামিরেজ বেশ কিছুটা এগিয়ে থাকবে এবং যেই রকমভাবে র্যামিরেজ প্রথম ম্যাচে ঝলক দেখিয়েছে, দেখে ইস্টবেঙ্গল সমর্থকরা খুশি হবে যে হ্যাঁ মিগুয়েল হয়তো নেই, মিগুয়েলের পরিবর্তে যে প্লেয়ার নিয়ে আসা হয়েছে সেও যে একদম পাতে দেওয়ার নয় সেরকম নয়, সেও কিন্তু কোয়ালিটি প্লেয়ার। সময় দিলে তার কিন্তু অভিজ্ঞতা দিয়ে সে কিন্তু অবশ্যই ভালো কিছু করতে পারবে এবং তার যে ফিটনেস, তার যেভাবে গ্রাউন্ড ডুয়েল সে করে, পুরো ওঠা নামা সবসময় ক্ষেত্রে যথেষ্ট ভালো এবং মাথা ঠান্ডার একজন প্লেয়ার। এবং সে কিন্তু নিজে যে শুধু গোল করব বা এটসেট্রা সেরকম নয়, দলগত ফুটবল খেলতে ভালোবাসে এবং টিম ম্যান। এবং এফিয়ংয়ের সঙ্গে লাস্ট সিজনের জুটিটা দুর্দান্ত ছিল, সেই জুটি এবারে ইস্টবেঙ্গলে ক্লিক করলে কিন্তু অবশ্যই অ্যান্তোনিও লোপেজ হাবাসের পারফেক্ট কিন্তু একটা প্লেয়ার হতে পারে এই ড্যানি র্যামিরেজ। এবং হাবাস কিন্তু এই টাইপের প্লেয়ারকে পছন্দ করে যার কিন্তু দুটো পা সমানভাবে চলবে। তো বাঁ পায়ে যেরকম সে ভালো ফুটবল খেলে, ডান পায়েতেও তার অনেক গোল রয়েছে। তো দুটো পা তার ভালো চলে, তার সাথে সেট পিস এবং ভার্সেটাইল রোল, কিছুটা জাভি যেরকম খেলতো সেই টাইপসের প্লেয়ার কিন্তু এই ড্যানি র্যামিরেজ। তো র্যামিরেজকে তোমাদের কীরকম লাগছে? ইস্টবেঙ্গলের জার্সি গায়ে র্যামিরেজ কি তুরুপের তাস হবে? তোমাদের মতামত কমেন্ট বক্স ওপেন রয়েছে, জানাতে পারো। এবং মিগুয়েলের সঠিক বদলি কি র্যামিরেজ সেটাও জানিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।